যে আমি 25 লাখ টাকা দিয়ে বিসিএস ক্যাডার হয়েছি, অর্থাৎ সে এক সচিবের বাসায় থাকতো, সে প্রশ্নপত্র নিয়ে আসছে, আগের দিন সে পড়ছে, পড়ে কি সে বিসিএস ক্যাডার হয়েছে 25 লাখ টাকা। অর্থাৎ এটা অনেক দিন থেকেই চলছে, আমাদের মিডিয়া যেহেতু আসে নাই, যার কারণে কি এতটা প্রচার ছিল না। আর এখন আপনারা জানেন যে মিডিয়ার সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে প্রচারটা হয়ে যাচ্ছে বিভিন্নভাবে। আবার যখন ভাগাভাগি কম হয়, অর্থাৎ যারা নিয়োগ বাণিজ্য করে, যখন দুর্নীতির টাকা ভাগাভাগি নিয়ে ঝগড়া লাগে, তখনই কিন্তু এটা ফাঁস হয়, এই তো অবস্থা নিজেরা যায়। সেক্ষেত্রে বিশেষ ক্যাডারে আজকে সারা দেশে দেখবেন আপনি যে অজগর সৃষ্টি হয়েছে, যদি মেধা তালিকায় সব আসতো তাহলে কি এই অনিয়ম দুর্নীতি হতো না। কারণ যার জন্মটাই অনিয়মের মাধ্যমে, যার জন্ম হচ্ছে ঘুষের মাধ্যমে, যার জন্ম হচ্ছে প্রশ্ন ফাঁসের মাধ্যমে, সে তো প্রশ্ন ফাঁস করবেই, অনিয়ম করবে, দুর্নীতি করবেই, এটাই স্বাভাবিক। এখন অনেক আমলা আছে, অনেক বিশেষ ক্যাডার আছে, অনেক সচিব আছে, অত্যন্ত ভালো, হ্যাঁ, তাদের কিন্তু করুণ অবস্থা, তাদের ছেলেমেয়েরা বিদেশে পড়াশোনা করতে পারে না। ওইসব সচিব আমলা ছেলেমেয়েরা দেখবেন যে আমাদের মধ্যে প্রাইমারি স্কুলে পরীক্ষা দিয়ে পাশ করে আসছে। আর যারা দুর্নীতি হয়েছে, ড্রাইভার, কোটি কোটি টাকা দুর্নীতি করে সচিব, এদের বেতন ধরেন যদি 1 লাখ টাকা হয়, এরা দেখেন যে চিকিৎসা করে মাসে 10 লাখ টাকার, এদের বাড়ি খরচ লাগে 5 লাখ টাকা। টাকা কোথা থেকে আসে? সরকার যদি চিন্তা করে যে প্রত্যেকটা সরকারি কর্মকর্তা তারা যে বেতন পায় তার চেয়ে বেশি খরচ করছে কিনা, তারপরে তাদের প্রতি মাসে বা প্রতি বছরে যদি তাদের হিসাবটা নেয়, তাহলে কিন্তু স্বচ্ছতা চলে আসবে এবং তখন তারা দুর্নীতি করতে পারবে না। জি জি, এটা আমরা আগে বলছি, এখনও বলছি যে পিএসসির কিছু প্রতিনিধি আছে পরীক্ষার আগেই তারা এখানে যদি বলা হয় যে মেধা তালিকার কথা বলা হয়, আসলে এই মেধা বলতে আসলে কিছু না। এখানে পিএসসি প্রশ্নপত্র নিয়ে কিছু ছেলে কিছু পরীক্ষার্থীকে কন্ট্যাক্ট করে আগের দিন পরে তারা কি নিয়োগ দুর্নীতির মাধ্যমে মেধা তালিকা নির্বাচিত হচ্ছে। যারা মেধাবী তারা কখনো কোনো কিছুতে আটকায় না, তারা নিয়োগ দুর্নীতির কাছে আটকে যায়। পিএসসির সঙ্গে যারা ইনভলভ এবং সব মন্ত্রণালয় যখন জনবল নেয়, ওইসব মন্ত্রণালয় যেহেতু অভিযোগ করে না এবং মন্ত্রণালয়গুলো যেহেতু এগুলো গুরুত্ব দেয় না, এবং আপনারা দেখবেন যে যখন একটা অভিযোগ ওঠে, একটি 3 সদস্য কমিটি হয় বা 5 সদস্য কমিটি হয়, কমিটি কিন্তু ঘুরে ফিরে রিপোর্টটা তাদের পক্ষেই দেয়। কারণ যারা তদন্ত করবে কমিটির প্রতিনিধি, তারাও তো আমলা, তারাও তো পিএসসি কর্তৃক বিশেষ ক্যাডার হয়ে চলে আসছে, তো তারা তো পিএসসির বিরুদ্ধে লিখবে না। স্বাভাবিক কারণে কি তারা এইগুলো আসলে তদন্ত ঘুরে ফিরে দাঁড়াচ্ছে, জনগণের বিরুদ্ধে হয়ে যাচ্ছে। রেলে কিছুদিন আগে বিভিন্ন মিডিয়া আসছে যে প্রায় 2000 কি পরিচ্ছন্ন কর্মী নিয়োগ করেছে, পরিচ্ছন্ন ওয়েমেন আর কি। তো ওয়েমেন হচ্ছে লাইন খালাসি, ঘাস ছিলবে, সেখানে তো মাস্টার্স পাস ছেলের দরকার নাই। তার মানে পিএসসি যে নিয়োগ বিধি প্রণয়ন করছে, যে পরীক্ষা নিচ্ছে, এই পদ্ধতিটা ভুল। আমার যেখানে একটা সুনামদের অধিকারী দরকার, রেল লাইনে তো প্রতিবন্ধী কাজ করবে না, প্রতিবন্ধীর দরকার নাই, সেখানে তো মহিলার দরকার নাই, সেখানে শক্তিশালী লোকের দরকার, সেখানে মাস্টার্স পাস ছেলেবেলে চাকরি করবে না। তাহলে এখানে কী হচ্ছে, নিয়োগ দিচ্ছে, রেল জনবল নিয়োগ দেওয়ার পরে সেই জনবলগুলো রেল চাকরি করছে না, যখন দেখে যে ওয়েম্যান না জেনে কত কী, বাট ওরা ভাবে যে উপপ্রকৌশলী বা প্রকৌশলী পদে চাকরি। ওয়েম্যান মানে যে রেলের ঘাস ছেলা, পাথর টান, এটা তো তারা জানতো না, না জানা কারণে চাকরি নেয় নিয়োগ বাণিজ্যের মাধ্যমে। চাকরি নেওয়ার পরে এটা কী চাকরি, ব্যাংকে চাকরি হচ্ছে, চাকরি হওয়ার পরে চাকরি ছেড়ে চলে যাচ্ছে। অর্থাৎ এই যে ভুল পদ্ধতিতে নিয়োগ প্রক্রিয়ার কারণেই জনবল সংকট, রেলের কাছ থেকে কি রেল কিছু ছাড়ছে না। যে এই যে 600 জনে 700 বা 800 জনে 1000 পরীক্ষা প্রশ্নপত্র কিনে নিল, তারা তো শুধু এমসিকিউ করবে, বাট এখানে আবার তারা ভাইভাতে গিয়ে অর্ধেক বাদ পড়ে যাচ্ছে, সেখানে হয়তো 20% মেধা দিচ্ছে, বাকিগুলো তারা তাদের নিয়োগ বাণিজ্যের মধ্যে চলে আসছে।